মানব জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে, কোরআন মেটাবে সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, জ্ঞান ছাড়া মানুষ একটি ধ্বংসস্তূপ, আর কোরআনের জ্ঞান ছাড়া মানুষ মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান প্রপার্টি, সম্পদ হচ্ছে জ্ঞান, আর কোরআনের জ্ঞান তার জন্য মহামূল্যবান প্রপার্টি। আমরা দুনিয়ার বিভিন্ন সম্পদ উপার্জনের জন্য দিন রাত পরিশ্রম করে যাই, কিন্তু কোরআনে জ্ঞান আমরা সেখান থেকে মুখ ফিরিয়ে রাখি। আর আল্লাহ তাআলা এই জাতীয় ব্যক্তিদের ব্যাপারে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা। আল্লাহ তাআলা বলেছেন, যেই সকল ব্যক্তিদেরকে কোরআনের কথা বলা হয় কিন্তু সেখান থেকে তারা মুখ ফিরিয়ে নেয় এবং তারা জীবনে যা করে সব তারা ভুলে যায়, এদের চেয়ে বড় জালিম কে? আল্লাহ বলছেন, তাদের অন্তরে তিনি এমন একটি অবস্থা তৈরি করে দিয়েছেন, সেখানে সেল মেরে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখানে বাধা ব্যারিয়ার আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, ফলে তারা কিছুই বুঝে না। এবং তাদের কানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিল মোহর লাগিয়ে দিয়েছেন, ফলে তারা ভালো কথা কানে শুনে না, এবং এই কারণে এরা সত্যিকার অর্থে সঠিক পথ খুঁজে পায় না। প্রিয় দর্শক, কোরআনের আলো আমাদের অন্তরকে অন্ধকারাচ্ছন্ন জগৎ থেকে আলোকিত জগতে নিয়ে আসে, আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড করে, এবং সঠিক পথ কোনটি, কল্যাণের পথ কোনটি, সফলতার পথ কোনটি, সে পথ আমাদেরকে বাতলে দেয়। আর সেই পথের আয়োজন, সেই পথের দিশা খুঁজে পাওয়ার জন্যই মূলত আমরা এই আয়োজনটি আপনার সামনে প্রেজেন্ট করছি, এবং সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর আজকের এই পর্বে। প্রিয় দর্শক, চলছে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড। আজকের এই পর্বে আমাদের প্রতিযোগীরা ঠিক আমাদের সাথে আগের মতো করেই কোরআনের বিভিন্ন সেগমেন্টে কোরআনের নলেজ আমাদের সাথে শেয়ার করবে, তাদের গল্পে, তাদের জীবনের অভিজ্ঞতার আলোকে এবং আমাদের প্রশ্নের আলোকে। দর্শক, আজকের এই আলোকিত মঞ্চে প্রথম প্রতিযোগী হিসেবে জেনিয়াস হট সিটে বসার জন্য যাকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি ঢাকার প্রতিযোগী, ঢাকার গাউসিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র জেনিয়াস সামিন আল জোবায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সামিন আল জোবায়ের জি, আপনার জন্য হট সিট অপেক্ষা করছে। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে এই রাউন্ডে। সামিন আল জোবায়ের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শেখে এবং শেখায় তারাই সেরা। কোরআন যাদেরকে সেরা বলেছে, আপনি যদি সেই সেরাদের অন্তর্ভুক্ত হতে চান তাহলে কোরআন কেন্দ্রিক আপনার জীবনের প্ল্যান কি? বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কোরআন কেন্দ্রিক আমার প্ল্যান প্রথমত আমার নিজের জীবনে কোরআন রঙে রঙিন করা, কোরআনকে নিজের জীবনে দর্পণ বানানো, কোরআনের প্রত্যেকটা নিজের কোরআনকে আমার জীবনে গাইডলাইন বানানো, নিজের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ধাপে কোরআন আমাকে কি পথ দেখায়, কোরআনে কি সমাধান রয়েছে, এটা প্রথম নিজের পার্সোনালি কোরআন কেন্দ্রিক আমার এটা। আর এর পাশাপাশি আমার একটা প্ল্যান আছে যে প্রথমত বাংলাদেশে কোরআনের একটা বিপ্লব ঘটানো, যাতে করে আমাদের দেশ, আমাদের সমাজ, এই সংবিধান যাতে কোরআন হয়, কোরআন সুন্নাহর আলোকে যাতে আমাদের দেশটা পরিচালিত হয়। আচ্ছা, তার জন্য তো আপনাকে কোরআন খুব ভালো করে বুঝতে হবে, অনেক গভীরে যেতে হবে, তাদাব্বুর করতে হবে, সমসাময়িক প্রেক্ষাপটে কোরআনের সলিউশন কি, সমসাময়িক প্রবলেমগুলো কোরআন কিভাবে দেখে, সে বিষয়গুলো জানতে হবে, তাই না? জি। কোরআনের ডিকশনারিতে আপনাকে যেতে হবে অনেক বেশি, শব্দগুলো কি অর্থ মিন করে সেগুলো আপনাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আপনার তৌফিক বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। সামিন, আমরা আমাদের মূল প্রতিযোগিতায় প্রবেশ করতে চাই।
আপনি অনুমতি দিলে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা এই রাউন্ডে এসে আপনাদেরকে 5 ধরনের প্রশ্ন করি। একেবারে প্রথম প্রশ্নটি করি আমরা কোরআন এবং বিজ্ঞান। দ্বিতীয়ত আমরা প্রশ্ন করতে চাই কোরআনের দৃষ্টিতে সমাজ নিয়ে। 3 নম্বরে আমরা রাসূল ইসলামের সিরা, যার উপর কোরআন নাজিল হয়েছে, কি অবস্থায় নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, তার ব্যাপারে কোরআন কি বলেছে, সে বিষয়টি আমরা জানতে চাই। চতুর্থত আমরা জানবো কোরআনের আহকাম মানে বিধান। অ্যান্ড ফাইনালি আমরা র্যাপিড সেকশনে যাব, সেখানে আপনার জন্য কুইক আনসার দিতে হবে 5টি প্রশ্নের। তাহলে আমরা প্রশ্নোত্তরে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফার্স্ট সেগমেন্ট, এই সেগমেন্টে তো থাকবে বিজ্ঞান এবং কোরআন। আমরা দেখি প্রশ্নগুলো। কসমোলজি বা মহাকাশ বিজ্ঞান বলছে ব্ল্যাক হোল দেখা যায় না, কিন্তু সে আলো ও নক্ষত্রসমূহ সব কিছু গিলে ফেলে। কোরআনে আল্লাহ তাআলা নক্ষত্রের গিলে খাওয়া ব্ল্যাক হোলের কসম করেছেন, কোরআনের মহিমা বর্ণনা করেছেন। কোন সূরায়? চলুন আমরা অপশনগুলো দেখি। ক সূরাতুল আলাক আয়াত 12, খ সূরাতুল ইয়াসিন আয়াত 40, গ সূরাতুন নাজম আয়াত 57, ঘ সূরাতুল ওয়াকিআ আয়াত 75। আপনি কি প্রশ্নটি বুঝতে পেরেছেন? জি নক্ষত্র রাজির যেখানে পতন হয় সেটি, অতঃপর আল্লাহ তাআলা কোরআনের মহিমা বর্ণনা করেছেন, এমন একটি আয়াত কোথায় আছে? আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, সূরা আন-নাজম আয়াত 57। সূরা নাজম আয়াত 57-তে কি আছে? মনে পড়ছে না। সূরা নাজম আয়াত 57-তে এই কথা নেই। এটা আছে মূলত সূরাতুল ওয়াকিআতে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নজুম নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তাআলাম লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। অপশনটি আপনি ঠিক নিতে পারেন নাই, অপশন ওয়াজ রং। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল ওয়াকিআতে ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, মানে যেখানে নক্ষত্রগুলো ওয়াকা ইয়াকাউ মানে কি পতন ঘটে, তার সেখানে পড়ে যায়। যদি অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস, কুন্নাস মানে সব কিছু একেবারে ঝাড়ু দিয়ে, রিসাইকেল বিন মানে মহাকাশে যা কিছু নষ্ট হয়ে যায় সব ওইখানে গিয়ে পড়ে। আমরা যাচ্ছি নেক্সট সেগমেন্টে। প্রশ্ন, আপনি টাকা কামাচ্ছেন, বাচ্চা গেম খেলছে, কার্টুন দেখছে, আপনি খুশি, ওদিকে ওর ব্রেন ওয়াশ হচ্ছে ইত্যাদি অনেক কিছু। আল কোরআন মুমিনদের নিজেদের পাশাপাশি তাদের পরিবার পরিজনকে কোন জিনিসটি থেকে বাঁচানোর জন্য কঠোর নির্দেশ দিয়েছেন? অপশনস: ক দারিদ্র ক্ষুধা থেকে, খ কাফেরদের ষড়যন্ত্র থেকে, গ অশিক্ষিত হওয়া থেকে, ঘ জাহান্নামের আগুন থেকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের ভিত্তিতে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, আগুন বা জাহান্নাম থেকে। আগুন বা জাহান্নাম থেকে রাইট আনসার। আমরা বাচ্চাদেরকে কার্টুন, কম্পিউটার গেম সাবিজাবির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, কিন্তু এটি কিন্তু একটা চক্রান্ত এবং ষড়যন্ত্রের অংশ। এভাবে তারা ব্রেন ওয়াশ হচ্ছে, তারা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা রশি টেনে ধরছি না। অথচ আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন খাদ্য পানীয়র চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। মাশাআল্লাহ, রাইট আনসার। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি কোরআন এবং সিরা নিয়ে প্রশ্নের মুখোমুখি হবেন। চলুন আমরা প্রশ্নটি দেখে আসি। নবুয়ত পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসির নাজিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর ছেড়ে উঠে দাঁড়িয়ে কোন কাজটি করার নির্দেশ দিয়েছেন? আসুন আমরা অপশনগুলো দেখি। ক উঠুন সতর্ক করুন, খ উঠুন নামাজ পড়ুন, গ উঠুন কোরআন পড়ুন,
ঘ উঠুন হিজরত করুন। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, যে হে নবী আপনি উঠুন এবং সতর্ক করুন। সতর্ক করুন, আপনি বলছেন অপশন ক, লক করলাম। তারপরে কি বলেছেন? রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। মানে কি? রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব বর্ণনা করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার জামা কাপড় পরিষ্কার করুন। ওয়ার রুজুজা ফাহাজুর, মূর্তি পূজা, শিরক ইত্যাদির কালচারকে ধ্বংস করে দিন। ওয়ালা তামনুন তাস্তাকসির, আপনি মনে করবেন না যে অনেক দাওয়াতি কাজ করে ফেলেছেন, অতএব নিজে পরিতৃপ্ত থাকার কোনো সুযোগ নেই, অথবা কাউকে দিয়ে কোটা দেওয়ার কোনো সুযোগ নেই, অথবা দিয়েছেন এরপরে অনেক বেশি পাবেন, হাদিয়া তোহফা, এই চিন্তা করার কোনো সুযোগ নেই। ওয়ালি রব্বিকা ফাসবির, ধৈর্য ধারণ করুন। কতগুলো নির্দেশ আছে এখানে? অনেকগুলো, তাই না? জি। আপনি অপশন নিয়েছেন ক, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি ফোর্থ সেগমেন্টে। প্রশ্ন, কি রাষ্ট্র, কি ভাষা, কি অফিস, কোথাও এক নায়কতন্ত্র নয়, ইসলাম নেতৃত্বকে শিখিয়েছে মিউচুয়াল কনসালটেশন। কোরআনে কোথায় মুমিনদের গুণ হিসেবে বলা হয়েছে তাদের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মিউচুয়াল কনসালটেশন মানে পারস্পরিক পরামর্শের উপর ভিত্তিতে সম্পন্ন হয়? কোথায় আছে এই কথা? অপশনস: ক সূরা আশ-শুরা আয়াত 38, খ সূরা আলে ইমরান আয়াত 38, গ সূরা আল বাকারা আয়াত 38, ঘ সূরা আল হুজুরাত আয়াত 38। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের আল্লাহ তাআলা সূরা আশ-শুরার 38তম আয়াতে বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আয়াতের ভিত্তিতে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, সূরা আশ-শুরা আয়াত 38। সূরা আশ-শুরা আয়াত 38, যে মুমিনরা তাদের সকল কাজ এক নায়ক বা স্বৈরাচারের মতো করে করে না, বরং পরস্পর পরামর্শ করে তাদের কাজগুলো সম্পাদন করে, এটি মুসলিম উম্মার বৈশিষ্ট্য। আপনি বলছেন অপশন ক, আমরা লক করছি। সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর মধ্যে বারাকও আছে, তাই না? জি। কারণ হাদিসে তো এসছে মা খাবা মান ইস্তাশারা, কেউ যদি পরামর্শ করে তাহলে সে কোনোদিনই ক্ষতিগ্রস্ত হবে না, ব্যর্থ হবে না। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, সেগমেন্ট 5, যেখানে আপনি র্যাপিড কোয়েশ্চেনের মুখোমুখি হবেন। চলুন প্রশ্নগুলো দেখি। প্রশ্ন: রোমানদের পরাজয়ের স্থানকে আদনাল আরদ বলা হয়েছে। ভূতাত্ত্বিকভাবে মৃত সাগর বা ডেড সি এলাকার কোন বৈশিষ্ট্যটি এই আয়াতের সাথে মিলে যায়? অপশনগুলো দেখি। ক এই পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থান, খ এটি পৃথিবীর স্থলভাগের সর্বনিম্ন স্থান, গ এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন স্থান, ঘ এটি পৃথিবীর কেন্দ্রবিন্দু। আলহামদুলিল্লাহ, প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, এটি পৃথিবীর স্থলভাগের সর্বনিম্ন স্থান। পৃথিবীর স্থলভাগের সর্বনিম্ন, অর্থাৎ এটি একেবারে সি লেভেল থেকে সবচেয়ে নিচে আছে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন: সূরা আল হাদিদে বলা হয়েছে সেদিন অর্থাৎ কিয়ামতের দিন মুমিনদের নূর কোথায় দৌড়াবে? চলুন অপশন দেখি। ক মুমিনের পেছনে, খ মুমিনের সামনে ও ডান দিকে, গ মুমিনের বাম দিকে, ঘ মুমিনের উপরে। উত্তর খ এবং গ দুইটা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। জি, সেভাবে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, মুমিনের সামনে ও ডান দিকে। মুমিনের সামনে এবং ডান দিকে, সে অন্ধকারাচ্ছন্ন দিনে আলো তাকে এগিয়ে নিয়ে যাবে জান্নাতের দিকে। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন: সূরা আল কামারে বারবার কোন সতর্ক বাক্যটি পুনরাবৃত্ত হয়েছে? অপশনস: ক ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, খ ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, গ ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, ঘ হুয়াল্লাহ।
আলহামদুলিল্লাহ, প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি কোরআনকে শিক্ষা গ্রহণের জন্য সহজ করে নাজিল করেছি, এটি আল্লাহ বলেছেন। অপশন গ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। আল্লাহর পথে খরচ না করে জাকাত না দিয়ে সম্পদ জমা করে রাখলে কিয়ামতের দিন সেই সম্পদ কি করা হবে বলে কোরআন বলেছে? অপশনস: ক, জমিন এই সম্পদ ছুঁড়ে মারবে। খ, মালিকের সম্পদ দরিদ্রদের মাঝে ভাগ করে দেওয়া হবে। গ, সব সম্পদ নদীতে ছুঁড়ে ফেলা হবে। ঘ, পুড়িয়ে মালিকের কপাল, পাশ এবং পিঠে দাগ দেয়া হবে। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, পুড়িয়ে মালিকের কপাল, পাশ ও পিঠে দাগ দেওয়া হবে। আপনি বলছেন ঘ অপশন রাইট, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। বৃষ্টি নেমে পানি মাটির ভেতর ঢুকে ভূগর্ভে সঞ্চিত হয়, তারপর উৎস বা ঝর্ণা হয়ে বেরিয়ে আসে। এই জলচক্রের অংশকে কোরআন কোন শব্দে ইঙ্গিত করেছে? অপশনস: ক, ইয়ানাবিয়া। খ, আমওয়াজ। গ, আসারা। ঘ, সিহাবা। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, ইয়ানাবিয়া। ইয়ানাবিয়া, রাইট আনসার, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর, বিউটিফুল, খুবই ভালো করেছেন। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ আপনাকে অনেক রহম দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমরা প্রতিযোগিতার একেবারে কোরে ঢুকে গেছি, যেখানে আমরা কেবল দেখছি কিভাবে কোরআন মানব জাতির জন্য যত জ্ঞান প্রয়োজন সকল জ্ঞান বিতরণ করে। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমরা কিভাবে দূরে থাকি? দূরে থাকতে চাই না আমরা। আবারও আমরা কোরআনের কাছে ফিরে আসব এবং প্রশ্নোত্তরের মাধ্যমে জানবো আরো অনেক নলেজ, গেইন করবো আরো অনেক ইনফরমেশন। তার জন্য আপনাদেরকে একটু অপেক্ষায় থাকতে হবে। এর মধ্যে আপনারা আপনাদের নিজেকে জিজ্ঞেস করুন যে কোরআনের সাথে আপনাদের সম্পর্ক কেমন। যাচ্ছে বিরতিতে, ফিরবো বাকি দুজন প্রতিযোগীর পারফরমেন্স নিয়ে। থাকুন আমাদের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। মানব জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই মহা আয়োজনে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, জ্ঞান, ঈমান এবং আত্মশুদ্ধির এই আয়োজনে এবার যাকে জিনিয়াস হট সিটে আপনাদের সামনে আমন্ত্রণ জানাবো, তিনি ঝিনাইদহের প্রতিযোগী, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র জিনিয়াস হোসাইন আহমদ। নয় শুধু তিলাওয়াত, কোরআন হলো জীবন বিধান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হোসাইন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চলুন আমরা আমাদের মূল পর্বে ঢুকে যাই ইনশাআল্লাহ। হোসাইন, যে ব্যক্তি কোরআন পড়ে তিনি সত্য বুঝেন, যিনি কোরআন বুঝেন তিনি আল্লাহর সান্নিধ্য লাভ করেন, আর যিনি কোরআনের আমল করেন তিনি দুনিয়ায়ও জান্নাতের একটা ফিল নিজেই পান, একটা প্রশান্তি তার জীবনে আসে। আপনার জীবনে এরকম কখনো কি মনে হয়েছে যে যা আপনি দুনিয়াতে আছেন কিন্তু আপনি একটা জান্নাতি ফিল পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, এইটা সবসময়ই অনুভব করি প্রায়। সবথেকে বড় কথা যে আমার কোরআনের উপর আমল করার কারণে, কোরআনের সাথে লেগে থাকার কারণে এটা খুব হয় যে আমার আত্মীয়স্বজন অনেক মানে আমার প্রতি আমাকে দিয়ে তারা প্রভাবিত। আল্লাহ কারোর সাথে কথা বলি খুব সহজেই প্রভাবিত হয়ে যায়। এটা আমি অনেকবার দেখছি আলহামদুলিল্লাহ, যে কথায় খুব প্রভাব, যে আপনার একটা কথা যে কথা হৃদয় থেকে বের হয় তা হৃদয়ে যে লাগে, অনেকটা এমনই হয়। বারাকাল্লাহ ফিক, আপনার কথা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরাও চাই আপনার মতো করে কোরআন দিয়ে কথা বলতে। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। আমরা তাহলে আমাদের প্রশ্নোত্তর পর্বে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি জানেন তো আমরা 5টি সেগমেন্টে প্রশ্ন করব, তাই না?
ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা প্রথম সেগমেন্টে যাই ইনশাআল্লাহ। এই সেগমেন্টে আমরা আপনাকে প্রশ্ন করব কোরআন এবং বিজ্ঞান, মানে কোরআনের আলোকে বিজ্ঞান। দুটো প্রশ্ন পাবেন 3 মিনিট সময়। প্রশ্ন: আধুনিক বিজ্ঞান বলে উচ্চতা বাড়লে বায়ু চাপ কমে এবং শ্বাসকষ্ট হয়। আপনি যত আকাশে উঠবেন অক্সিজেন কমবে এবং আপনার বুক সংকুচিত হয়ে শ্বাসকষ্ট হবে। 1450 বছর আগে মক্কার মানুষ প্লেনে চড়েনি, কিন্তু কোরআন এই তথ্য দিয়েছে। কোথায় দিয়েছে? অপশনস: ক, সূরা আল আরাফ আয়াত 85, খ, সূরা সাফাত আয়াত 88, গ, সূরা আল আনআম আয়াত 125, ঘ, সূরা আন-নাহল আয়াত 12। ইনশাআল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ, সূরা আল আনআম আয়াত 125। কি আছে সেখানে? আয়াতটা আমি একটা ক্লু বলে দিই, কাআন্নামা কান্নামা কাআন্নামা ইয়াসআদু কান্নামা ইয়াসআদু ফিস সামা, কাআন্নামা ইয়াসআদু ফিস ফিস সামা। সামা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার অবস্থাটা এরকম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। মানে আকাশে উঠলে মানুষের অন্তর একেবারে সংকুচিত হয়ে যায় এবং আল্লাহ তাআলা বলেছেন তার অন্তরটা তিনি করেন দাইয়িকান হারাজা, একেবারে সংকীর্ণ, তাই না? এরকম বলেছে। আপনার অপশন ইজ রাইট। আলহামদুলিল্লাহ, ইউ হ্যাভ গটন ফুল মার্কস। আলহামদুলিল্লাহ, এই সেগমেন্টে আপনি ভালো করেছেন। আমরা যাচ্ছি নেক্সট সেগমেন্টে, সমাজ এবং কোরআন নিয়ে। আপনি পাবেন 2 মিনিট সময়। প্রশ্ন: আমরা ভাবি মামা চাচা বা টাকার জোরে বেঁচে যাব। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক বা সাহায্যকারী হিসেবে গ্রহণ করে তাদের উদাহরণ কোন প্রাণীর ঘরের সাথে দেয়া হয়েছে, যা সবচেয়ে দুর্বল ঘর? অপশনস: ক, পিঁপড়ার গর্ত, খ, মৌমাছির চাক, গ, পাখির বাসা, ঘ, মাকড়সার জাল। ইনশাআল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, মাকড়সার জাল বা ঘর। মাকড়সার জাল বা ঘর, অর্থাৎ যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সাহায্যকারী বা অভিভাবক বানায় তাদের এই অভিভাবকত্ব, এর স্ট্রেংথ, স্থায়িত্ব, এগুলো হচ্ছে মাকড়সার জালের মতো। মাকড়সার জাল কারণ কি? মাকড়সা কিন্তু জালের বৈশিষ্ট্য জানেন মাকড়সার? জি। মানে মাকড়সা এই জাল মূলত বনে হচ্ছে শিকার ধরার জন্য, ওইখানে পোকামাকড় পড়বে, পরে মাকড়সা খাবে। জি। আবার মাকড়সার জাল ও নিজে মনে করে যে শক্তিশালী কিছু করেছে, কিন্তু আসলে এটা কিছু না। আবার মাকড়সার একটা চরিত্র আছে, খুবই খারাপ চরিত্র। তাহলে যে মাকড়সা তার নিজের স্বামীকে খেয়ে ফেলে, নিজের বাচ্চাগুলোকে জন্ম দিয়ে তারপরে খেয়ে ফেলে। এরকম সর্বগ্রাসী আর মানে পোকামাকড় খুঁজে পাওয়া যায় না। ইত্তকার কারণে আল্লাহ তাআলা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক হিসেবে মেনে নেয় তাদের উদাহরণ দিতে গিয়ে মাকড়সার জালের কথাই বলেছেন। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সেগমেন্টে আপনার কাছ থেকে যত আনসার পেয়েছি, এবার যাচ্ছি থার্ড সেগমেন্টে, রাসূলের সিরা নিয়ে কোরআনের আলোকে। চলুন প্রশ্ন দেখি। আজ আমরা মোটিভেশনাল স্পিকার বা ইনফ্লুয়েন্সারদের ফলো করি, কিন্তু তাদের ব্যক্তিত্বের সার্টিফিকেট কে দিয়েছে? সূরা আল কালামের 4 নম্বর আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব সম্পর্কে আল্লাহ কোন ঐতিহাসিক মন্তব্যটি করেছেন? চলুন অপশন দেখি। ক, আপনি খুব ধনী, খ, আপনি খুব শক্তিশালী, গ, আপনি মহান চরিত্রের অধিকারী, ঘ, আপনি খুব সুন্দর। আল্লাহ সূরা আল কলমের 4 নম্বর আয়াত বলছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এর উপরে ভিত্তি করে আমি অ্যান্সার হিসেবে বেছে নিচ্ছি গ, আপনি মহান চরিত্রের অধিকারী। আপনি মহান চরিত্রের অধিকারী বলছেন সৃষ্টিকর্তা, যিনি নিজেই সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। যার কাছে কোনো কিছুই অজানা নাই। মানুষের ইনস অ্যান্ড আউটস, হিডেন অ্যান্ড ওপেন, এভরিথিং ইজ
ওপেন টু হিম। তিনি বলছেন আপনি মহান চরিত্রের অধিকারী, এ কারণে আপনাকেই ফলো করতে হবে, আর কাউকে না। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্ট। কোরআনের আহকাম নিয়ে আপনি পাবেন 2 মিনিট সময়। প্রশ্ন, দিন পালনের জন্য যারা স্থান, এলাকা বা দেশ ত্যাগ করে, আল্লাহ এমন হিজরতকারীদের এক আশ্চর্যজনক গ্যারান্টি দিয়েছেন, সেটি কি? অপশনস: ক, সওয়াব বাড়বে, দুনিয়া সহজ হয়ে যাবে। খ, আখিরাতে ঈর্ষণীয় মর্যাদা পাবে। গ, আশ্রয়, বিস্তৃত জায়গা এবং প্রচুর রিজিক পাবে। খ, নিশ্চয়ই ধনী হয়ে যাবে, আল্লাহ কষ্ট দূর করবেন। ইনশাআল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আখিরাতে ঈর্ষণীয় মর্যাদা পাবেন। আপনি বলছেন আখিরাতে ঈর্ষণীয় মর্যাদা পাবে। কোরআন বলছে যারা আল্লাহ তাআলার জন্যে কোনো এলাকা, কোনো স্থান, কোনো দেশ ত্যাগ করবে, নিশ্চয়ই ধনী হয়ে যাবে, আল্লাহ কষ্ট দূর করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, আপনি বলছেন অপশন খ, পরে বলছেন অপশন গ, অপশন ঘ। আসলে অপশন হবে গ, অর্থাৎ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরাতান ওয়াসাআহ, অর্থাৎ সে আশ্রয় পাবে, বিস্তৃত জায়গা পাবে, প্রচুর রিজিক পাবে। আমরা উত্তরটি নিতে পারলাম না, সরি। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি 5th সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা আপনাকে 5টি প্রশ্ন করব, আপনি পাবেন 2 মিনিট সময়, চিন্তা করার সময় পাবেন। প্রশ্ন, সূরা আল ফালাকে গিরায় ফুৎকার দানকারী লোক বলতে কাদের বোঝানো হয়েছে? আন-নাফাসাতি ফিল উকাদ। চলুন অপশন দেখি। ক, কুটিল ব্যবসায়ী। খ, জাদুকর। গ, মিথ্যা সাক্ষী। ঘ, দিন বিদ্বেষী। ফাসাতি বিল ওয়াকাদ বলতে বোঝানো হয়েছে খ, জাদুকর। জাদুকর, রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রশ্ন, সূরা আল আদিয়াতে আল আদিয়াত বা দ্রুতগামী বলতে মূলত কাদেরকে ইঙ্গিত করা হয়েছে? ওয়াল আদিয়াতি দবহা। চলুন অপশন দেখি। ক, যুদ্ধের ঘোড়া। খ, উটের কাফেলা। গ, পাখির ঝাঁক। ঘ, ঝড়ো বাতাস। ওয়াল আদিয়াতি দবহা বলতে বোঝানো হচ্ছে যুদ্ধের ঘোড়া। যুদ্ধের ঘোড়া, যেই ঘোড়াগুলো যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে দ্রুতগামী, সেগুলো আল্লাহ তাআলা কখনো কখনো তার সৃষ্টির শপথ করে সেই জিনিসটার মর্যাদা বোঝান। মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, অস্ত্র বানাও প্রয়োজনে, নাইলে তো তোমাকে অন্যরা শেষ করে দেবে। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। উত্তরাধিকার বিধানে যদি একজন মেয়ে একাই থাকে, একটি মাত্র কন্যা সন্তান, তার নির্ধারিত অংশ কত? অপশনস: ক, 3/1 খ, ছেলের সমান। গ, 3/2 ঘ, অর্ধেক। ঘ, অর্ধেক। ঘ বলছেন অর্ধেক, অর্থাৎ কোনো মানুষ মারা যায়, যদি তার একজনই মাত্র কন্যা সন্তান থাকে, তাহলে বাবার সম্পত্তির অর্ধেক পাবেন। এই কন্যা সন্তান আছে কোথায়? সূরা নিসাতে। সূরাতুন নিসাতে, রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন শ্রেণীর লোকদের জানাজা পড়তে বা কবরে দাঁড়াতে স্পষ্ট করে নিষেধ করা হয়েছে? ক, মুশরিকদের। খ, জালিম বিচারকদের। গ, মুনাফিকদের। ঘ, দরিদ্রদের। গ, মুনাফিকদের। মুনাফিকদের, রাইট আনসার। পরবর্তী প্রশ্ন। বদরের রাতে মুমিনদের সাহায্য হিসেবে আল্লাহ তাআলা প্রথম ধাপে কতজন ফেরেশতার সহযোগিতার ওয়াদা করেছেন? অপশনস: ক, 313 জন। খ, 1000 জন।
গ 3000 জন, ঘ 5000 জন। খ 1000 জন। আপনি বলছেন খ 1000 জন। আল্লাহ তাআলা এই সূরাতে 1000, 3000, 5000 কথা বলেছেন। আপনার অপশনটি রাইট ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। খুবই চমৎকার ছিল আপনার উপস্থাপনা। আল্লাহ তাআলা আপনার জ্ঞান, মেধা, বুদ্ধি এবং কোরআনের সাথে সম্পর্ক অনেক বাড়িয়ে দিন। আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জমে উঠেছে আজকের এই পর্ব, যেখানে আমরা ইমোশনাল অনেক ইস্যু দেখছি, পাশাপাশি আমাদের নিজেদেরকে আলোকিত করার জন্য অনেক উপাদান আমরা এখানে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত এবং কোরআনের জ্ঞানে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করুন। এবং আপনারা দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর আজকের আয়োজন দেখছেন 21 টেলিভিশনে এবং আমাদের সকল মিডিয়া সাইটগুলোতে। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ আজকের সর্বশেষ প্রতিযোগীর সাথে আমাদের আলাপন নিয়ে। আরো এক্সাইটিং মোমেন্ট থাকবে সেখানে, নিশ্চয়ই আপনাদেরকে আমাদের সাথেই পাবো বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম এবং দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। জিনিয়াস হট সিটে এবার আপনাদের সামনে আমন্ত্রণ জানাচ্ছি জামালপুরের প্রতিযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিনিয়াস আব্দুল্লাহ মোনায়েমকে। কোরআন মিটাবে সব প্রয়োজন বলেছেন প্রভু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলুন আমরা আজকের মূল আয়োজন শুরু করি। আব্দুল আল মোনায়েম, জি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াহাদা যিকরুম মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন। আমি একটি বরকতময় জিকির রিমাইন্ডার তোমাদের জন্য নাজিল করেছি, তোমরা কি এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? আল্লাহ তাআলা বলেছেন কোরআনকে বারাকাপূর্ণ। আপনার জীবনে কোরআনের কারণে কি কি বারাকা পেয়েছেন? সকল প্রশংসা আল্লাহ তাআলার, দরুদ ও সালাম নবীজির উপর। জি, একজন মুসলিম হিসেবে আমি বলবো যে আমার অন্তরে কোরআন মজিদের যে বিপ্লব, আমার জীবনে কোরআন মজিদ অনুধাবন থেকে শুরু করে বাস্তবে সেগুলো প্রয়োগ করার পর থেকে আমি আমার জীবনে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। আমার ব্যক্তিত্বের এই যে একজন মুসলিম হিসেবে ব্যক্তিত্ব গঠন, ব্যক্তিত্বের বিকাশ এবং আমি যদি বলি যে আমি সবচাইতে বেশি উন্নতি করার ক্ষেত্রে সবচাইতে বড় ফ্যাক্টর আমি বলবো কোরআন মাজিদকে। সুবহানাল্লাহ। আমি ব্যক্তিগত জীবনে বিশ্ববিদ্যালয়ে পড়াই প্রায় 25-26 বছর, এখন মনে হয় আরো বেড়েছে। শিক্ষকতাও করি প্রায় 30 বছরের মতো। তো গত 4-5 বছর আমি একেবারে অ্যাবসলিউটলি কোরআন কেন্দ্রিক কাজ করছি। অন্য সময় কোরআন এবং ইউনিভার্সিটির অন্যান্য বহু সাবজেক্ট পড়াতাম, এগুলো মিলিয়ে যখন আমি কোরআনের সাথে সময় দেওয়া শুরু করলাম, তখন আমি আগের 20 বছরে যা করতে পারিনি তার চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি কাজ করতে পেরেছি পরের 5 বছরে। এটা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। আল্লাহ তাআলা আপনাকেও অনেক অনেক বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা প্রতিযোগিতার রিয়েল অপশনে যাই ইনশাআল্লাহ, ঠিক আছে? জি। অনুমতি দিচ্ছেন? জি। তাহলে চলুন আমরা প্রথম সেগমেন্টে যাই ইনশাআল্লাহ। 1 নম্বর সেগমেন্টে আমরা কোরআন এবং বিজ্ঞানের একটি আলোচনা করব। প্রশ্ন থাকবে, ইউ উইল গেট অনলি 3 মিনিটস। ভ্রূণতত্ত্ব বলে শ্রবণ অর্থাৎ হিয়ারিং আগে, দৃষ্টি অর্থাৎ সাইট পরে। কোরআন ও বহু জায়গায় ইন্দ্রিয়ের তালিকায় এই অর্ডার ধরে রেখেছে,
যেমন সূরা আস-সাজদা, এটি যদি আমরা ধরি, সূরা আস-সাজদায় কোন সিকোয়েন্সটি এসেছে, সিকোয়েন্স চলুন আমরা একবার দেখে নেই। ক বসর, সামর, ফুয়াদ, চোখ, কান এবং হৃদয়। খ সামর, বসর, আফইদা, অর্থাৎ কান, চোখ এবং হৃদয়। গ ফুয়াদ, সামর, বসর, হৃদয়, কান এবং চোখ। ঘ সামর, বসর, ফুয়াদ একসাথে, কোনোটি আগে পড়ে না। অর্থাৎ মায়ের গর্ভে যখন সন্তান বড় হয় তখন তার অর্গানগুলো কোনগুলো আগে ডেভেলপ করে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার সিকোয়েন্স বলে দিয়েছেন, এটার পর এটা, এটার পর এটা। আধুনিক বিজ্ঞানও ভ্রূণ তত্ত্ব, যেটাকে আমরা বলছি এমব্রিওলজি, একই কথা বলছে। আপনি কোন অপশনটি নেবেন? জি, আমি আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, হৃদয়, কান, চোখ। আপনি বলছেন হৃদয়, কান, চোখ, অর্থাৎ আগে হৃদয় তৈরি হয়। আমরা হিন্টস দিয়েছিলাম আগে শ্রবণ, তার মানে ছিল অপশনটি ছিল মূলত খ, ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা। আল্লাহ তাআলা বলেছেন আগে সাম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ তাআলা সামউনের কথা আগে বলেছেন, আর অর্থাৎ শ্রবণ শক্তি আগে তৈরি হয়। এই কারণে মায়েরা সন্তান যখন পেটে থাকে তখন তাদের অনেক ভালো কথা শোনা দরকার। গালিগালাজ কেউ তাদের সাথে করবে, চিৎকার চেঁচামেচি করবে, গান বাদ্য শুনবে, এগুলো যেন তারা না শুনে, বরং কোরআন তেলাওয়াত শুনবে, এটাই বলা হয়। অপশনটি ছিল খ, আমরা নিতে পারিনি, উই আর এক্সট্রিমলি সরি। আমরা যাচ্ছি সেগমেন্ট 2-তে। ইউ উইল গেট অনলি 2 minutes, কোরআন অ্যান্ড সোসাইটি। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। সোশ্যাল মিডিয়ায় কেউ গালি দিলে আমরাও রেগে যাই, কমেন্ট বক্সে যুদ্ধ করি। মানুষের সাথে আচরণের ক্ষেত্রে আল্লাহ নবীজিকে 3টি নীতিমালা শিখিয়েছেন: ক্ষমা করো, সৎ কাজের নির্দেশ দাও এবং 3 নাম্বারটি কি? অপশনস: ক তাদের সাথে তর্ক করো, খ অজ্ঞ এবং মূর্খদেরকে এড়িয়ে চলো, গ তাদের শাস্তি দাও, ঘ তাদের জন্য বদদুয়া করো। জি, আমি আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, অজ্ঞ বা মূর্খদের এড়িয়ে চলা। রাইট আনসার। কেউ যদি এসে আপনার সাথে একটা খারাপ মন্তব্য করলো, মন্তব্যের পেছনে মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। মাশাআল্লাহ, মোবারক। এই সেগমেন্ট আপনি খুবই ভালো করেছেন, মাশাআল্লাহ। একটি প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন। আমরা যাচ্ছি 3rd সেগমেন্টে। এখানে আমরা আপনাকে প্রশ্ন করব কোরআন এন্ড সিরা। ইউ উইল গেট অনলি 3 minutes। প্রশ্ন: নবীজির সামনে জোরে কথা বলা আজকের দিনে এর অর্থ হলো নবীজির হাদিস বা সুন্নাহর উপর নিজের যুক্তিকে প্রাধান্য দেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সামনে উচ্চস্বরে কথা বললে কোন শাস্তির হুমকি দেয়া হয়েছে? অপশনস: ক আমলনামা বাতিল হয়ে যাবে, খ রিজিক কমে যাবে, গ হায়াত কমে যাবে, ঘ চেহারা কালো হয়ে যাবে। জি, আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, আমলনামা বাতিল হয়ে যাবে। আমলনামা বাতিল হয়ে যাবে, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, বিউটিফুল বিউটিফুল। আপনি হাদিস জানলেন, এরপরে নিজের মতো করে যা মনে চায় আমি তাই করলাম, বাপদাদাদের কাছ থেকে শুনেছি আমি সেটাই প্র্যাকটিস করব, হবে না, আমল বাদ হয়ে যাবে। কোথায় আছে জানেন? সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাতে, রাইট আনসার। আপনাকে ডাবল মার্কস দেওয়া উচিত, কিন্তু সুযোগ নাই তো। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টেও আমরা প্রশ্ন করব আহকামুল কোরআন নিয়ে। চলুন আমরা প্রশ্ন দেখি। প্রেম, আবেগ, কিন্তু কোরআন কিছু বিষয়ে লাল রেখা টানে। একজন মুসলিমের জন্য মুশরিক বা মূর্তি পূজককে বিয়ে করা নিষিদ্ধ। এই যে ফ্যামিলি ল, এটি কোরআনে কোথায় আছে? অপশনস: ক সূরা নূর আয়াত 3, খ
খ সূরা বাকারা আয়াত 221, গ সূরা মায়েদা আয়াত 5, ঘ সূরাতুল মুমতাহিনা আয়াত 10। জি, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, সূরা মুমতাহিনা আয়াত 10। আপনি বলছেন সূরা মুমতাহিনা, আসলে কোরআন আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, অর্থাৎ এটি সূরা বাকারায় আছে। আমরা আনসারটি নিতে পারলাম না, আনসার ইজ রং। আলহামদুলিল্লাহ, আমরা এই সেগমেন্টে শেষ করলাম। এবার লাস্ট সেগমেন্ট। এখানে আপনি 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 2 মিনিটে, র্যাপিড প্রশ্ন। আমি শ্রেষ্ঠ সে নিচ, এই মানসিকতা কাকে মনে করায়? অপশনস: ফেরাউন, খ নমরুদ, গ আবু জাহাল, ঘ ইবলিস শয়তান। অপশন ঘ, ইবলিস শয়তান। ইবলিস শয়তান, রাইট আনসার। নেক্সট, রব্বানা যালামনা এই দোয়াটি কার মুখে প্রথম এসেছে? অপশনস: ক ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম, খ আদম ও হাওয়া আলাইহিস সালাম, গ ইউনুস আলাইহিস সালাম, ঘ মুসা ও হারুন আলাইহিস সালাম। অপশন খ, আদম ও হাওয়া আলাইহিস। আদম ও হাওয়া আলাইহিস সালাম, রাইট আনসার। নেক্সট, অবৈধ আহ্বানে সাড়া দেওয়ার চেয়ে ইউসুফ আলাইহিস সালাম কোনটাকে বেশি প্রিয় বলেছিলেন? অপশনস: ক নির্বাসন, খ অপবাদ সহ্য করা, গ কারাগার, ঘ নীরবতা। অপশন গ, কারাগার। কারাগার, রাইট আনসার। বাহ, সুন্দর করছেন আপনি। নেক্সট, কোরআন শুনে কাদের চোখ অশ্রু সজল হয়? ক মক্কাবাসীর, খ মদিনাবাসীর, গ আরব, গ তায়েফবাসীর, ঘ কিতাবের জ্ঞানধারীদের। অপশন ঘ, কিতাবের জ্ঞানীদের। কিতাবের জ্ঞানীদের, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ইহরাম অবস্থায় স্বীকার করলে প্রথম নির্দেশ কি? ক একটি উট, খ একটি দুম্বা, গ সমমানের গৃহপালিত জন্তু, ঘ একটি ছাগল। অপশন গ, সমমানের গৃহপালিত জন্তু। সমমানের গৃহপালিত জন্তু। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে একই কথা যে মা কাতালা মিনান নাম, অর্থাৎ যা সে হত্যা করেছে তার অনুরূপ প্রাণী তাকে দিতে হবে কাফারা বা ফিদিয়া স্বরূপ, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনি কিন্তু মেকআপ করে নিয়েছেন, পুষিয়ে নিয়েছেন এখানে সবগুলোর আনসার দিয়ে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মোবারক। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন। এই পর্বে আমরা 3 জন প্রতিযোগীর কাছ থেকে কোরআনের গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, জ্ঞান অর্জন করলাম, নিজেকে আলোকিত এবং অনুপ্রাণিত করার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা এখানে শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সাথে। তখনও কোরআন নিয়ে আরো আলোচনা হবে, কোরআনের নলেজ আরো অনেক শেয়ার হবে ইনশাআল্লাহ। আমাদের প্রতিযোগীরাই কেবলমাত্র অংশগ্রহণ করছেন না, আপনাদের জন্য আছে অংশগ্রহণের সুযোগ। শেষ করছি তাহলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুন এবং কল্যাণের সাথে রাখুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।